চলতে চলতে রাবিয়া বুসরি বাইতুল্লাহর নিকটবর্তী প্রায় কাছাকাছি হয়ে গেছে। এদিক দিয়া ইব্রাহিম ইবনে আদহাম তিনিও চলতে চলতে বাইতুল্লাহর কাছে চলে গেল। বাইতুল্লাহর কাছে যাওয়ার পর এবার ইব্রাহিম ইবনে আদহাম সেখানে গিয়া দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর জায়গায় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্তুনাম শিরি শখর মি কুনাদ জানম তামাম। আরে নবীর উম্মতের দল এবার ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহর কাছে যাওয়ার পর দেখে বাইতুল্লাহর জায়গায় নাই। এবার ডাক দিয়া কয় মালিক বুঝতে পারলাম না, আমি বাইতুল্লাহর জায়গায় আসলাম তোয়াফ করার জন্য, আইসা দেখি বাইতুল্লাহ নাই। ও দয়ার মালিক, এটা কি আমার ভাগ্যের দোষ না চোখের দোষ? আমি আইসা দেখি বাইতুল্লাহর জায়গায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম ইবনে আদহাম, তোমার ভাগ্যের দোষ নয়, তোমার চোখের দোষ নয়। যেখানে বাইতুল্লাহর জায়গা, তুমি জায়গা মতোই আসছো, কিন্তু বাইতুল্লাহর জায়গায় নাই। কেন বাইতুল্লাহর জায়গায় নাই জানো? কেন নাই জানো? এই ইব্রাহিম ইবনে আদহাম জেনে নাও, আমার একজন বান্দি, পাগল বান্দি, আমি আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বন্দি রাবিয়া বসরি আল্লাহর জন্য পাগল পারা দিওয়ানা, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। এরে মুক্তাগাছার মুসলমান, ভালো করে জেনে নেও, আল্লাহর বন্দি রাবিয়া বসরি আল্লাহর জন্য পাগল পারা। ডাক দিয়া কয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কাছে কিচ্ছু চাই না, দুনিয়ায় যদি আমার জন্য ভালো কিছু রেখে থাকো, ও দয়ার আল্লাহ, এগুলো দুনিয়ার জন্য, আয় আল্লাহ যারা দুনিয়া চায় ওদেরকে তুমি দিয়া দাও। দুনিয়ার জন্য যারা পাগল ওদের জন্য দিয়া দেও। আমার দুনিয়ায় কিছুই দরকার নাই, আমি চাই না, আমি চাই শুধু আল্লাহ তোমার দিদার। কন্যা আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দো দিবারাতি, কন্যা আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন কইরা যারে বাপসো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন কইরা যারে বাপসো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি।
কথার জালে বন্দি কইরা বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর কথার জালে বন্দি কইরা বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর তুমি কে বা তোমার অনন্তকাল রে তুমি কে বা তোমার অনন্তকাল করলি জীবন সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার জীবন সাথী মন কার লাগিয়া কান্দ দিবা রাতি এরে আল্লাহর গোলাম এরে মুসলমান ভালো করে জেনে নাও আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হে ইমানদারের দল আমি আল্লাহ তোদেরকে বানাইলাম একমাত্র কারণ আল্লাহ ডাক দিয়া কই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দির দল তোদের কি আমি আল্লাহ কেন বানাইছি তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র গোলামি করার জন্য আমি আল্লাহর গোলাম হইয়া বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা এরে নবীর উম্মতির দল কেমন গোলাম তোমরা হইবা জানো আমার আল্লাহ বলেন গোলামের মতো বান্দা গোলাম হওয়া লাগবে রাবিয়া বসরি আল্লাহর বন্দি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার আওয়াজ চোখের পানি ছাড়ে আর কান্না করে এক লোক ডাক দিয়া কয় ও রাবিয়া বসরি আপনি কেন কান্না করেন আপনি চোখের পানি কেন ছাড়েন আপনার তো কান্নার দরকার নেই আপনি এরপরেও কেন কান্না করেন রাবিয়া বসরি আল্লাহর বন্দি ডাক দিয়ে কয় আমি কেন কান্না করি জানো আমি জাহান্নামের ভয়ে কাঁদি না আমি জান্নাতের আশায়ও কান্না করি না আমি কেন কান্না করি তোমরা জানো আমার কান্নার কারণ হলো আমার মাওলা যদি আমার মহব্বত আমার থেকে উঠায়া নেয় মহব্বত থেকে যদি বঞ্চিত হয় এজন্য আমি আল্লাহ যেন আমাকে মহব্বত থেকে বঞ্চিত না করে এই মহব্বত থেকে যদি আমি বঞ্চিত হয়ে যায় এই ভয়ে আমি কান্না করি আরে নবীর উম্মতির দল হে মুক্তাগাছার মুসলমান ভালো করে জেনে নাও আল্লাহ বলে তোদেরকে কেন বানাইছি জানো একমাত্র বানাইলাম আমি আল্লাহর গোলামি তোমরা করবা গোলাম হইয়া খবরে আসবা আসতে দেরি আমি আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি করব না কন্যা সুবহানাল্লাহ এরে নবীর উম্মতির দল আমার আল্লাহ বলেন শুধু আমার গোলামি করে আসবা আমার গোলাম হইয়া দুনিয়ার থেকে যদি বান্দা আসতে পারো তোমার চাইতে আর দামি কেউ হবে না এরে নবীর উম্মতির দল আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি তোদেরকে কত মহব্বত করি কত আদর করে বানাইছি কত মহব্বত করলাম কত যত্ন করে আদর করে দুনিয়ার জমিনে পাঠাইলাম আজ দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার পিছনে পড়িয়া পাগলামি শুরু করলা এরে নবীর উম্মতির দল পাগল তো হইছো দুনিয়ার মানুষ তো কেউ পাগল ছাড়া না বরং কেউ দুনিয়ার জন্য পাগল কেউ দুনিয়া
দুনিয়ার জন্য পাগল, আবার কেউ আল্লাহর জন্য পাগল হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, এই পাগলগুলোর বড় দাম, বড় দাম, এই পাগলগুলোর বড় দাম। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে বড় একটা ব্যবসা নিয়ে বসে। এক পাগল ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহির দোকানের সামনে যাইয়া একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, ডান বাম করে, সামনে পিছনে করে। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ভাই আপনি একবার ডানে কেন তাকান, একবার বামে কেন তাকান, একবার সামনে পিছনে কেন তাকান? আরে নবীর উম্মতের দল। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পাগলকে বলে, ওই বান্দাকে ডাক দিয়া কয়, এমন কেন করো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হে ফরিদুদ্দিন, আমি এমন কেন করি জানো? একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সামনে, একবার পিছনে। কেন তাকাই তুমি কি জানো? হে ফরিদুদ্দিন, জেনে নাও, আমি তোমার বড় চিন্তায় পড়ে গেলাম। কারণ দুনিয়ার মধ্যে এত বড় ব্যবসা সাজাইছো, দুনিয়ার বড় ব্যবসা, এত বড় ব্যবসা সাজাইয়া দুনিয়ার মধ্যে মনটা লাগাইয়া তুমি বসে গেলা। দুনিয়ার জন্য তুমি পাগল পারা। হে ফরিদুদ্দিন, আমি তোমাকে নিয়ে টেনশন করি। তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, দুনিয়ার থেকে যখন চলে যাবা, আমার আল্লাহর বর্ডার যখন হয়ে যাবে, হে ফরিদুদ্দিন চলে আসো। আল্লাহ পাক যখন তোমাকে ডাক দিয়া দিবে, হে ফরিদুদ্দিন দুনিয়ার থেকে যখন চলে যাইবা, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, আমি তোমাকে নিয়ে টেনশন করি। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তোমার রূহটা কোন বোতলের মধ্যে গিয়া পালাবে? কারণ দুনিয়ার ভিতরে এত ব্যবসা সাজাইছো, দুনিয়ার ব্যবসাটা বড় একটা ব্যবসা নিয়ে তুমি বর্ষ। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে নিয়ে টেনশন করা লাগবে না, আপনি আপনার টেনশন করতে থাকুন। আল্লাহর বান্দা পাগল ডাক দিয়ে কই, না না, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই। কারণ কেন জানো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, দুনিয়ায় আমার কোনো ব্যবসা নাই, দুনিয়ায় আমার কোনো টাকা নাই, আমি দুনিয়ার জন্য পাগল না, দুনিয়ায় আমার জন্য পাগলামির কোনো জায়গাও নাই। আমি দুনিয়াতে আসছি, আসার পর শুধু আমি আল্লাহর গোলামি করলাম। আল্লাহর গোলামি করার পর আমি আস্তে আস্তে আমি আল্লাহর দিকে ধাবিত হতে শুরু করলাম। আমি দুনিয়ার থেকে বিদায় হতে দেরি, আমার আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি করবেন না। কারণ দুনিয়ার জন্য আমি পাগল নই, দুনিয়ার কোনো ব্যবসা নাই, দুনিয়ায় কোনো টাকা পয়সা নাই, আমি দুনিয়ার জন্য পাগল না। আল্লাহর বান্দা এই কথা বলিয়া আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহির দোকান থেকে একটু পিছনে সরে আসলেন, আর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগল কালেমা পড়তেছি, ডাক দিয়া কয়, আমি আল্লাহর কালেমা পড়তে পড়তে বিদায়। পাগল কালেমা পড়ে আর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি দেখলেন এই পাগল সুন্দর করে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেল, বড় চিন্তায় পড়ে গেছে। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি টেনশন করে, কই আমি যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়ার জন্য দিওয়ানা হয়ে গেলাম, আমি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। কেন দুনিয়ার জন্য পাগলামি করেছি, দুনিয়ার জন্য পাগল হয়েছি? এই পাগল বন্দাটা আমাকে কি শিক্ষা দিয়া গেল? আস্তে করে জমিনে শুয়ে পড়লো আর কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। এর নবীর উম্মতের দল পাগল থেকে যখন কালেমার আওয়াজ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি যখন শুনতে পাইল, আর ফরিদুদ্দিন কয়, না না, দুনিয়ার জন্য পাগলামি করব
না, আর দুনিয়ার জন্য না, আর দুনিয়ার জন্য আমার পাগলামি করিয়া লাভ নাই। এমন দিওয়ানা হইছে আমার মান মাওলার জন্য পাগল হয়ে গেছে। কেমন পাগল হয়েছে, আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি জামানার ওলি হয়ে গেছে। औलियारों का उक़बा इख्तियार, चाहलारों का दुनिया इख्तियार, मैल मोमेन सूये मोमेन मिशवात, मैल काफिर सूये काफिर मिशवात। এর নবীর উম্মতের দল, আল্লাহর ওলি যারা হয় এদের বড় দাম হয়ে যায়, বড় দাম হয়ে যায়। আল্লাহর বন্দি রাবিয়া বসরি হজ করার জন্য রওনা করেছে, পায়ে হেঁটে চলতেছে, চলতেছে চলতে চলতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর বন্দি এখন আর পায়ে হেঁটে চলতে পারে না। এবার আল্লাহর বন্দি হামাগুড়ি দিয়া বাইতুল্লাহর দিকে রওনা করেছে, বাইতুল্লাহর দিকে চলতেছে, বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে, বাইতুল্লাহর দিকে হামাগুড়ি দিয়া 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 চলতেছে। এদিক দিয়া ইব্রাহিম ইবনে আদহাম তিনিও পায়ে হেঁটে হজ করার জন্য রওনা হয়ে গেছে। যদিও রাবিয়া বসরির আগে ইব্রাহিম ইবনে আদহাম হজ করার জন্য রওনা হয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা কিছু দূর যায় আর 2 রাকাত করে নফল নামাজ পড়ে, এরপরে আবার কিছু সময় যায় আমার 2 রাকাত নফল নামাজ পড়ে। এমন করে করে আল্লাহর বান্দা চলতেছে, চলতে চলতে রাবিয়া বসরি বাইতুল্লাহর নিকটবর্তী প্রায় কাছাকাছি হয়ে গেছে। এদিক দিয়া ইব্রাহিম ইবনে আদহাম তিনিও চলতে চলতে বাইতুল্লাহর কাছে চলে গেল। বাইতুল্লাহর কাছে যাওয়ার পর এবার ইব্রাহিম ইবনে আদহাম সেখানে গিয়া দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর জায়গায় নাই। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी निस्तुनाम शीर शखर मी कुनद जानम तमाम। एरे नबीर उम्मतेर दल এবার ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহর কাছে যাওয়ার পর দেখে বাইতুল্লাহর জায়গায় নাই। এবার ডাক দিয়া কয় মালিক, বুঝতে পারলাম না, আমি বাইতুল্লাহর জায়গায় আসলাম তোয়াফ করার জন্য, আইসা দেখি বাইতুল্লাহ নাই। ও দয়ার মালিক, এটা কি আমার ভাগ্যের দোষ না চোখের দোষ? আমি আইসা দেখি বাইতুল্লাহর জায়গায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম ইবনে আদহাম, তোমার ভাগ্যের দোষ নয়, তোমার চোখের দোষ নয়। যেখানে বাইতুল্লাহর জায়গা তুমি জায়গা মতোই আসছো, কিন্তু বাইতুল্লাহর জায়গায় নাই। কেন বাইতুল্লাহর জায়গায় নাই জানো? কেন নাই জানো? এই ইব্রাহিম ইবনে আদহাম জেনে নাও, আমার একজন বান্দি, পাগল বান্দি, আমি আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বন্দি রাবিয়া বসরি আল্লাহর জন্য পাগল পারা দিওয়ানা, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। এরে মুক্তাগাছার মুসলমান, ভালো করে জেনে নেও, আল্লাহর বন্দি রাবিয়া বসরি আল্লাহর জন্য পাগল পারা। ডাক দিয়া কয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কাছে কিচ্ছু চাই না, দুনিয়ায় যদি আমার জন্য ভালো কিছু রেখে থাকো, ও দয়ার আল্লাহ, এগুলো দুনিয়ার জন্য। আয় আল্লাহ, যারা দুনিয়া চায় ওদেরকে তুমি দিয়া দাও, দুনিয়ার জন্য যারা পাগল ওদের জন্য দিয়া দেও। আমার দুনিয়ায় কিছুই দরকার নাই, আমি চাই না, আমি চাই শুধু আল্লাহ তোমার দিদার। কন্যা আল্লাহু আকবার। রাবিয়া বসরি আল্লাহর বন্দি নিকটবর্তী হয়ে গেছে, হামাগুড়ি দিয়া 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 বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায়। বাইতুল্লাহর জায়গায় নাই, বরং বাইতুল্লাহ রাবিয়া বসরিকে স্বাগত জানানোর জন্য আগাইয়া চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয় মালিক, আমি বুঝতে পারলাম না ঘটনাটা কি। বাইতুল্লাহ শরীফের জায়গায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়
কয় ইব্রাহিম ইবনে আদহাম তুমি শুনে নাও, আমার বান্দি রাবিয়া বসরির জন্য বাইতুল্লাহ স্বাগত জানানোর জন্য সামনে আগায়া গেছে। হে ইব্রাহিম ইবনে আদহাম তুমি একটু অপেক্ষা করো, বাইতুল্লাহর জায়গায় চলে আসবে। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে চিন্তা করলো, কোন বান্দিটার জন্য এমন পাগল পারা, এমন দিওয়ানা হয়ে গেছে, কোন পাগল আল্লাহর বান্দির জন্য। বাইতুল্লাহ নিজে আগাইয়া যায়, বাইতুল্লাহ নিজেই রওনা করে দিয়েছে। ওই আল্লাহর বন্দিকে দেখায় লাগবে না, দেখলে চলবে না। ইব্রাহিম ইবনে আদহাম আগাইয়া গেলেন বাইতুল্লাহর দিকে। যাওয়ার পর দেখে রাবিয়া বসরি ফিস ফিস করে, বাইতুল্লাহকে বলে বাইতুল্লাহ তুমি এখানে কেন আসলা? আমি তো তোমাকে আসতে বলি নাই, আমি তোমাকে দেখতে চাই না, তুমি তো একটা পাথর, তোমার সৌন্দর্য আমার কাছে কোনো আকর্ষণীয় নয়, বরং তোমার এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন, তোমাকে সুন্দর করে যিনি বানাইছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। কন্যা আল্লাহু আকবার। আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই বান্দা যেটা করে, আল্লাহ পাক ডাক দিয়া কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও নবী আপনি জানায়া দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মউত সব হলো আল্লাহর জন্য। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी हुयम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा बार, जिससे दे दुनिया आज खुदा का फिल बुदान मैं कमाशू नुकरा फरजिंदुजन आबू दरकाश दी हालाके कश्तियाश आबू अंदर जीरे कश्ती कुश्तियार। एरे नबीर उम्मतेर দোল। এবার রাবিয়া বসরি আল্লাহর বন্দি ডাক দিয়া কই বাইতুল্লাহ আমি তোমাকে আসতে বলি নাই, তোমার সৌন্দর্য আমার কাছে কোনো সৌন্দর্য নয়, বরং তোমাকে যিনি সুন্দর করে বানাইছেন, তোমাকে যিনি কারুকার্য করে সুন্দর করে বানাইছেন, আমাদেরকে যিনি সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য আমি এই তোমার দিকে চলে আসছি, তোমার ঘরে বাইতুল্লাহর দিকে আমি চলে আসছি। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ চলে আসলাম আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এর নবীর উম্মতের দল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই বান্দা যে কাজ করে খুশি হয়ে যান আমার আল্লাহ। নবীর কাছে এক সাহাবী আয়েশা ডাক দিয়া কয় ও পয়গম্বর ইন্নী উহিব্বু হাদিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর আমি কুরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরা ইখলাস, যেইটা আমরা কুল হুয়াল্লাহর সূরা নামে চিনি, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কুল হুয়াল্লাহ নামক সূরা আছে, ওই সূরাটা সবাই পারি তো? নবীর কাছে সাহাবী আয়েশা ডাক দিয়া কয় নবী গো ইন্নী উহিব্বু হাদিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর এই কুল হুয়াল্লাহর সূরাটা বড় ভালোবাসি, এই সূরাটা বড় মহব্বত করি। নবী আমার কয় ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাতা, তুমি যে এই সূরাটা মহব্বত করো, আল্লাহর জন্য মহব্বত করো, এই সূরার মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস তো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি হাম সুরাতু हम सिराते मुस्तफा और तमामी हाल उनको इत्तबा इत्तबाए सुन्नते खैरुल
بشار غير لازم تابنيابي أي بصار আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ ডাক দিয়া কয় হে বান্দা বান্দির দল বাইতুল্লাহ কত দামি ওই বাইতুল্লাহ মানুষকে সম্মান করার জন্য আগাইয়া যায় কারণ কেন জানো এই কাজটা করেছেন আমার আল্লাহর জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমার জন্য কাজ করলে আমি আল্লাহ বান্দা তোমাকে দামি বানাইয়া দিব নবীর কাছে ওই সাহাবী ডাক দিয়া কয় সূরাটাকে বড় মোহাব্বত করি নবী আমার বললেন এই সূরাটাই তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে এর নবীর উম্মতের দল নবী আমার ডাক দিয়া কয় মিনাল কোরআনি সূরাতুন 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু নবী আমার ডাক দিয়া কয় কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরার নাম হলো সূরা মুলক যেই সূরাটাকে আমরা তাবারাকাল্লাযী সূরা নামে চিনি জোরে কোন ঠিক কিনা একটা সূরা আছে না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক নবী আমার ডাক দিয়া কয় এই সূরাটা কোরআন শরীফের মধ্যে আছে এই সূরাটার মধ্যে 30টা আয়াত আছে বলে এই 30টা আয়াত এত দামি এই সূরাটা যদি কোনো বান্দার জন্য সুপারিশ করে আমার আল্লাহ কবুল করে নেয় শুধু কি তাই বলে না না এই সূরা মুলকের আমল যদি কোনো বান্দা করে এই সূরা মুলক যদি সুন্দর করে কোনো বান্দা তেলাওয়াত করে প্রতিদিন ইশারের নামাজের পর এই আমলটা নিয়মিত করে নবী আমার বলেন এই আমলটা যদি কেউ করতে পারে এই আমলটা প্রতিদিন ইশারের নামাজের পর কোনো বান্দা যদি করে এই বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হবে কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য আসতে থাকবে আরে বল কবরের দুই পাশের মাটি যখন চাপ দেওয়ার জন্য আসতে থাকবে যেই বান্দাটা প্রতিদিন সূরা মুলকের আমল করেছে ইশারের নামাজের পর সুন্দর করে তিলাওয়াত করে কারণ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলে সাবধান করেন কে আরো জোরে বলেন কে একটা হরফ কোরআন থেকে পড়লে আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করেন নবী আমার কয় মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এর নবীর উম্মতের দল কোরআন শরীফ থেকে একটা অক্ষর যদি কেউ পড়ে আমার আল্লাহ 10টা নেকি তার আমলনামায় দান করে দেয় আদের কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুই কাদের চলিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নিগাহদার এরে নবীর উম্মতের দল হে মুত্তাকাসার মুসলমান ভালো করে জেনে নাও কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়লে একটা হরফ পড়লে 30টা নেকি দান করেন কে একটা পড়লে 10 টাকা 3টা হরফ পড়লে 30টা নেকি দান করেন কে আরো জোরে বলেন কে নবী আমার বলেন একটা অক্ষর পড়লে 10টা নেকি 3টা অক্ষর পড়লে 30টা নেকি আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয় সুতরাং কোরআন শরীফ সুন্দর করে যে বান্দা তিলাওয়াত করে নবী আমার বলেন ইকানুল সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা যেই বান্দা বান্দি কোরআন শরীফ থেকে সুন্দর করে তিলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে কোরআন পড়নেওয়ালা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন হে কোরআন পড়নেওয়ালা কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো দুনিয়ার মধ্যে সুন্দর করে 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 তিলাওয়াত করেছ তাসবিহদের সাথে তার তিলের সাথে সুন্দর করে করে তিলাওয়াত করেছো যেমন করে দুনিয়ার মধ্যে তিলাওয়াত করেছ আজকেও তুমি সুন্দর করে তিলাওয়াত করো তুমি পড়তে থাকো তুমি পড়তে থাকো এক একটা করে আয়াত পড়ো আর এক একটা তালা উপরে উঠতে থাকো যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে সেখানেই হবে তোমার ঠিকানা জোরে কোন সুবহানাল্লাহ
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदाबाश बहार कारे के बाशी बा खुदाबार, जिससे दुनिया आज खुदा का फिलगुदान मैं कमाशू नकराऊ फरजिंदुजन आबू दरकाश दी हालाके कश्तियाश आबू अंदर जीरे कश्ती कुश्तियार। एरे मुक्तागाছার মুসলমান আমার আল্লাহ জানাইয়া দেয়, হে বান্দা বান্দির দল, যা কিছু করবা আমি আল্লাহর জন্য করবা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করবা, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য করবা না। বান্দা নামাজ পড়ো মানুষ দেখানোর জন্য পড়বা না, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো। আমি আল্লাহ যেমনে তোমাদেরকে নামাজের অর্ডার করেছি, সময় চিনে 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 নামাজ পড়ো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী আমার জানাইয়া দিয়েছেন, হে উম্মতের দলেরা তোমরা শুনে নেও, সুন্দর করে যদি সময় মতো নামাজ আদায় করতে পারো, ভালো করে ওযু করিয়া তোমরা যদি নামাজ আদায় করতে পারো, খুশু খুজুর সহিত তোমরা যদি নামাজ আদায় করতে পারো, নবী আমার ডাক দিয়া কয়, ও উম্মতের দল সুন্দর করে সময় মতো সময় চিনিয়া চিনিয়া অক্ত মতো যদি নামাজ আদায় করতে পারো, ওযুটা ভালো করিয়া সুন্দর করিয়া যদি আদায় করতে পারো, তাড়াহুড়া করা লাগবে না। কত মানুষ দেখবেন দৌড়াইয়া আসে ওযু করার জন্য, মুখে পানি দেয় কি দেয় না, ভালো করে বুঝাও বান্দা যায় না। ওযুর জায়গাগুলো যেগুলো ফরজ, এগুলো যদি বান্দা তোমার শুকনা থাকে, একটা অংশ যদি না ভিজে বান্দা ওযু হবে না, তাহলে পুরা জায়গাটা সুন্দর করে ভিজানো দরকার আছে না নাই? তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভালো করে সুন্দর করে ওযুটা বানানো লাগবে। নামাজ হওয়ার জন্য শর্ত কিন্তু ভালো করে ওযু বানানো লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার জানাইয়া দেয়, হে উম্মতের দলেরা তোমরা জেনে নেও, ভালো করে সুন্দর করে ওযু করবা, আর সময় মতো রক্ত চিনিয়া চিনিয়া নামাজ আদায় করবা, খুশু খুজুর সহিত নামাজ আদায় করবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যেই বান্দাটা সময় চিনিয়া 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 নামাজ আদায় করে এবং বান্দা সুন্দর করে ভালো করে ওযু করে, ওযুর মধ্যে বান্দা তাড়াহুড়া করে না, সুন্দর করে ওযু করে, এই বান্দাটা যখন ভালো করে ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায়, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, আমার আল্লাহ জানাইয়া দেয়, এই বান্দার জন্য আমি আল্লাহ আযাব থেকে তাকে বাঁচাইয়া দিব। আল্লাহ তাআলা কসম করে ডাক দিয়া কয়, আমার আল্লাহ ওয়াদা করে কয়, হে বান্দা তুমি যদি সময় চিনিয়া ওয়াক্ত মতো নামাজ আদায় করো, সুন্দর করে ওযু করিয়া নামাজ আদায় করো, খুশু খুজুর সহিত যদি নামাজ পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে আযাব দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিক কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরিন সে তুনাম শিরে শাকর মিকুনাদ জানম তামাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দির দলেরা যত আমল করবা সব আমি আল্লাহর জন্য করবা, বিন্দু পরিমাণ মানুষের জন্য করবা না। আমি নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে, এজন্য নামাজ পড়লে হবে না। আমি রোজা না রাখলে মানুষ আমাকে কি বলবে, এজন্য হবে না। আমি যদি বান্দা মানুষের জন্য আমি যদি ভালো কিছু করতে না পারি, তাহলে মানুষ আমাকে কি বলবে, এমনটা করলে হবে না। বরং যা করব সব আমার আল্লাহর জন্য করব। আমার আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দির দল, নবীকে জানাইয়া দেয়, ও নবী আপনি জানাইয়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার সব হলো আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? সব আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য। বান্দা নামাজ পড়ব কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়লে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আরে নবীর উম্মতের দল, যেই বান্দা সুন্দর করে নামাজ আদা করে, আল্লাহর হুকুমগুলি সুন্দর করে পালন করে, এই বান্দা জান্নাতের বাগানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই বলি না, না, এই বান্দাকে আমার আল্লাহ যেই জিনিসটা দান করবে সেটা সুন্দর করে গ্রহণ করবে, আনন্দ চিত্তে গ্রহণ করবে। ওই বান্দাটা আমার মাওলার সব নিয়ামতগুলো সুন্দর করে গ্রহণ করে 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 বান্দা চলবে। যেই বান্দাটা আমার আল্লাহর জন্য নেক আমল করে, যেই বান্দাটা আমার আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়, বলে ওই বান্দাটা সব সময়, বান্দা ঘুমানোর জন্য পাগল নয়, খাওয়ার জন্য পাগল নয়, ওই বান্দাটা সব সময় দুনিয়ার পিছনে পাগল নয়, বরং বান্দাটা চায় আমার আল্লাহকে কেমনে খুশি করা যায়। ওই বান্দাটা রাতে রাতে ঘুমাই না, ওই বান্দাটা না ঘুমাইয়া বরং আমার আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়। রাতের বেলা ওই বান্দাটা নামাজ পড়ে আর চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে তওবা করে মাফ চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। শুধু কি তাই বলে না, নো, আমার আল্লাহ বলেন, যেই বান্দাটা সুন্দর করে নামাজ আদায় করে, ভালো করে সুন্দর করে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, বান্দা যখন সেজদা দেয়, এই সেজদাটা বড় দামি হয়ে যায়। বলে কেমন? এই সেজদাটা এত দামি হয়ে যায়, বান্দার কত নেক আমল আছে, সব নেক আমলের চাইতে বান্দার সেজদাটা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতির দল, কত নেক আমল আছে, সব নেক আমলের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হলো বান্দা যখন আল্লাহর কুদরতের কদমে সেজদা দেয় আর বলে সুবহানা রাব্বিয়াল আলা। এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। আমার আল্লাহ তাআলা কয়, হে বান্দা তুমি যখন সুন্দর করে আমার কুদরতের কদমে সেজদা লাগাইয়া আমার প্রশংসা করলা, হে বান্দা তোমার সেজদাকে উসিলা করিয়া তোমার সেজদাটা কবুল করিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। قدر قدرت داري بر كمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہدار। এরে মুক্তাগাছার মুসলমান, ভালো করে জেনে নাও, সুন্দর করে একটা আমল তোমাদেরকে জানাইয়া দেই। ছোট্ট ছোট্ট কিছু নেক আমল আছে যেগুলো করলে পরে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। নবী আমার বলেন, এগুলো একেবারে বলতে সহজ, পড়তে সহজ, এমন কেউ নাই এগুলো পারি না। এগুলো যদি আমল করতে পারো, বেশি বেশি করে যদি আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। হে বান্দা বান্দির দল, আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি আল্লাহকে যদি ভুলিয়া যাও, আমি আল্লাহ তোমাদের ভুলিয়া যাব। সুতরাং স্মরণ করব কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে স্মরণ করা লাগবে। যেই বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে তত বেশি স্মরণ করবে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি স্মরণ করো আমার আল্লাহকে, আমার আল্লাহ বান্দা তোমাকে স্মরণ করবেন। হা হা বান্দা, তুমি যখন আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমাকে ডাক দেয়। বান্দা তুমি যখন কাঁদো, তুমি যখন চোখের পানি ছেড়ে দাও আর ডাক দিয়া বলো মালিক,
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না। আরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর কাছে সব সময় তওবা করব, চোখের পানি ছেড়ে দিব। রাতের আধারে বান্দা উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদবো, চোখের পানি ছেড়ে দিব। ও আল্লাহ, কি গুনাহ করলাম তুমি জানো, তুমি দয়া করে মাফ করে দাও। পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ, ওই পাহাড় পরিমাণ গুনাহ যদি করে থাকো আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। এ বান্দা, এখানে যারা আসছো ঘর পর্যন্ত ফিরে যেতে পারবা, কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? তাহলে আজ থেকে তওবা করে নিব, আর কখনো অন্যায় করব না, চুগলখড়ি করব না, মিথ্যা কথা বলবো না, মা বাবাকে কখনো কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করব না। মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মুক্তাগাছার মানুষগুলো আয় আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, এই মানুষগুলো কত ভালো, আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, আয় আল্লাহ মানুষগুলো পাগলের মতো তোমার কোরআনের জন্য পাগল পারা। ও আল্লাহ, মেহেরবানি করে তাকাইয়া দেখো আজ মুক্তাগাছার ময়দান, ও আল্লাহ দেখো মানুষগুলো চাতক পাখির মতো তাকাইয়া কোরআনের বয়ান শোনার জন্য পাগল। কত সুন্দর করে 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 বয়ান শুনলো। আয় আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। মুক্তাগাছার মানুষগুলো আয় আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। এই মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ, মাহফিলের আশপাশে যত কবরবাসী আছে আয় আল্লাহ সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করিয়া আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আমিন। সবাই হাত নামান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, কেউ